নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে আমি রিপোর্ট নিয়ে বাড়ি এসেছি, ডাক্তারও দেখিয়েছি। যাই হোক, আজকে আমি যাচ্ছি পিজিতে। আর এখন বাজে 4টে। আমাদের এখান থেকে 4টে 4:30 ট্রেনটায় আমরা যাব। তো আমি একা নয়, আমার পাশের বাড়ি একটা দিদি আছে, উনিও যাবে। যাই হোক, রিপোর্টে কি বলছে না বলছে জানি না, কতটা কি আছে সেটাও জানি না। আমি ওখানে যাচ্ছি, ডাক্তারের দেখাবো। আগের ভিডিও দেখেছে শরীরটা খারাপ ছিল। রিমির বাবা যাবে না, আমি একা যাচ্ছি দিদির সাথে। তো আপনারা দেখতে থাকুন। একটু টেনশন হচ্ছে, কারণ কি আছে না আছে রিপোর্টে সেটা আমি বুঝতে পারছি না। বা আমাদের এখানে যে ডাক্তারবাবু আমাকে দেখেছিলেন উনিও কিছু বলেননি। দেখা যাক কি হয়, মেন ব্যাপার হচ্ছে এটাই। তো আমি বেরিয়ে যাব এখন। আর এখন হচ্ছে কি, চারিদিকে পুরো অন্ধকার। আমি এখন সকালবেলা কাউকে, আর রিমি বাড়ি থাকবে মায়ের কাছে। আর রিমিকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, রিমি মায়ের কাছে থাকবে আর আমি এখন চলে যাব। ও মা, মা বলছি বেরিয়ে যাচ্ছি, নোনার খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেরিয়ে গেছি আর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। পুরো চারিদিকটা অন্ধকার, পোস্টারে একটা দুটো আলো আছে, রাস্তাঘাটে কেউ নেই। ট্রেনে খুব ভিড় ছিল, বালিগঞ্জে নেমে গেছি। আর ওখান থেকে এখন বাস ধরবো। দোকানপাট পুরো বন্ধ এখন। ওই যে বাস দাঁড়িয়েছে, এই বাসেই যাওয়া হবে। এখন অনেক সকালবেলা, সেই জন্য কিন্তু ভিড়টা অনেকটাই কম। নালে এই যে গেট থেকে ঢুকেছি, পুরো চারিদিকটা লোকে ভরা থাকে। তো এখন অনেকটাই খালি আছে, আর আমরা এখন অনেক সকালে চলে এসেছি। এই যে গাইনোলজি ব্লক, তো এখানে কিন্তু আমি দেখাবো। আর এখানে কিন্তু লাইন দিয়ে দিয়েছি, লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ডাক্তার দেখাতে হবে, সবই দুটো লাইনে, এপারে একটা লাইন ওপারে একটা। ওই পারে মামা কোথায়? ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, আর ডাক্তার দেখানো হয়ে গেছে, যা কাগজপত্র দিয়েছে আর কি করতে বলেছে। এখন আমি বাড়ির দিকে চলে যাব। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। বাবাকে নিয়ে আসি পিজিতে, বাবাকে সামনের সপ্তাহে নিয়ে আসবো আবার পিজিতে। আর এখন আপাতত আমার দেখানো হয়ে গেছে, ওই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। আর কারা কারা এসেছিলাম একটু দেখাই। এই যে দিদি আর দিদির ছেলে। ওষুধও কিনে নিয়েছি ফার্মেসি থেকে, কত ওষুধ দিয়েছে, বাড়ি গিয়ে সব দেখাবো আপনাদের। বাড়ি যাচ্ছি আমরা, তাই তো?
ট্রেনে আছি আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। ট্রেনে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। খাইয়াবুড়া 230 টাকা লেগে 115 খাইয়াবুড়া। হ্যাঁ চারটা খাইয়াবুড়া। ভম্বল নেমে গেছি গৌড়দহ স্টেশনে। বাড়ি চলে এসেছি, রাইসার ভাব দেখো। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর শরীরটা এবার খারাপ মনে হচ্ছে, কারণ সারাদিন সেই কত ভোরবেলায় গেছি, আপনারা দেখেছেন। শরীরটা খারাপ মনে হচ্ছে। এবারে আমি স্নান করব, কারণ অত ঠান্ডার সময় অত সকালবেলা আমি স্নান করে যাইনি, তো চলে এসেছি। এবারে স্নান করব, তারপরে কিছু খাবো, আর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে রিপোর্ট করে নিয়ে এসেছিলাম, আর এখানে ডাক্তারবাবুরা বলেছিলেন যে গাইনোলজিক ডাক্তার দেখানোর জন্য। তো এখানে আমাদের এই গৌড়দহতে সেরকমই ডাক্তার কিন্তু ছিল না, তো পিজির ওখানে দেখানোর কথা বলেছিল। তো আমরা গেছিলাম আজকে, আমি আর পাশের বাড়ি একটা দিদি গেছিল ওর বাচ্চাকে নিয়ে। তো ওখানে গাইনোলজিক ডাক্তার ছিল, তো ওখানে দেখিয়েছি। আমি যে রিপোর্টটা এখান থেকে আমাদের যে ডাক্তারবাবু করতে দিয়েছিল, সেই রিপোর্ট থেকেই কিন্তু ওনারা ওষুধ দিয়েছে, পিজি থেকে ওষুধ দিয়েছে। তো রিপোর্টে কি ছিল, এখন বলল যে আপনার পেটে একটু ইনফেকশন হয়েছে, তো সেই অনুযায়ী ওষুধ দিয়েছে ওনারা। তো এখন ওষুধ খাওয়ার পরে 3 মাস খেতে বললো ওষুধ কন্টিনিউ। ওষুধ খাওয়ার পরে কিন্তু ওনারা আবার রিপোর্ট করতে বলেছে, আবার ব্লাড পরীক্ষা, 4 রকম ব্লাড পরীক্ষা করতে বলেছে, কিন্তু সেগুলো এখন নয়। এই যে ওষুধ দিয়েছে, এটা আমি 1 মাসের ওষুধ কিনে নিয়ে এসেছি। তো সেই ওষুধগুলো 3 মাস কন্টিনিউ খেতে হবে। খাওয়ার পরে কিন্তু খাওয়া শেষ হওয়ার পরে রিপোর্ট করতে বলেছে। রিপোর্ট নিয়ে ওনারা দেখবেন যে যেটা এখন যে ইনফেকশনটা হয়েছে সেটা বেড়েছে কি কমেছে, সেটা দেখবে। তারপরে দেখে তার অনুযায়ী ওষুধ দেবে, কি ফের রিপোর্ট করতে হবে। ওই যে রিপোর্ট করে নিয়ে গেলে আবার সেই অনুযায়ী আবার ওষুধ দেবে। তো অনেকগুলোই ওষুধ দিয়েছে, আমি ভেবেছিলাম হয়তো একটু আধা ওষুধ দেবে, আর সরকারি হসপিটাল মানে ওখান থেকে হয়তো কিছু ফ্রিতেও ওষুধ দেবে, এরকমই ভেবেছিলাম। কিন্তু সেটা হয়নি। পুরোপুরি সব ওষুধগুলো আর কিনতে হয়েছে আমাদের। আর এখানে ওষুধ বলতে যে প্রচুর ওষুধ দিয়েছে, শুধু পাতা পাতা ওষুধ দিয়েছে। এই দেখুন, এখানে 42 পিস ওষুধ আছে টোটাল। এটা হচ্ছে কি তোমার সকালে, দুপুরে, রাতে খেতে বলেছিল। আর এছাড়া ওষুধ আছে পুরো, এটা 1 মাস কন্টিনিউ খেতে হবে। আর এই যে বাবা ওষুধ দেখে শুধু বড় বড় পাতা। এটা তো আমি 3 মাসের ওষুধ একসঙ্গে নিয়ে আসতে পারিনি, কারণ অনেক দাম, সেই জন্য আমি 1 মাসের ওষুধ আপাতত নিয়ে এসেছি। আর ওষুধ এত টাকার ওষুধ 1 মাসে? হ্যাঁ, এটা শুধু 1 মাসের জন্য এই ওষুধগুলো সব দিয়েছে। এখনো 3 মাসের ওষুধের কথা বলেছি, তাও একটা ঝুড়ি করে বের করে এনেছিল এতগুলো, তাও অত নিয়ে আসা সম্ভব ছিল না আমার পক্ষে। আর এগুলো তো ওষুধ দিয়েছে, টোটালি যা ওষুধ দিয়েছে সবই 1 মাসের জন্য দিয়েছে। এখনো 2 মাসের ওষুধ কিনতে হবে এগুলো শেষ হয়ে যাওয়ার পরে। এরকমই এই যে 3খানা প্যাকেট দিয়েছে, সব কিন্তু এই ওষুধের ওষুধ। এই যে বড় বড় ক্যাপসুল আছে, এর মধ্যে ট্যাবলেট আছে। তো আমি যখন রিপোর্টটা নিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম হয়তো নর্মাল কিছু থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হবে সেটাও ভাবতে পারিনি। যাই হোক, একটু টেনশানে আছি, আর টেনশান করলেও তো কমবে না জিনিসটা। মেন ব্যাপার আমাদের ওষুধ খেতে হবে, সুস্থ থাকতে হবে, তার জন্য। তো এই রিপোর্টটাও দেখেছে। ভেবেছিলাম যে বাইরে থেকে রিপোর্ট করলে হয়তো পিজির ডাক্তাররা দেখবেন না, কিন্তু আমি রিপোর্ট নিয়ে গেছি বা প্রেসক্রিপশন যেটা এখানে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ওনারা সবই দেখেছে, আর খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাও করেছে। কারণ প্রচুর লাইন, প্রচুর মানুষ যায় ওখানে, বিভিন্ন জায়গা থেকে মানুষ যায়,
কিন্তু অনেকেই আছে যে দেখতে চায় না, অনেকে বলে যে দেখতে চাচ্ছে না আমাদের রিপোর্ট, বাইরের রিপোর্ট দেখতে চায় না। ডাক্তারবাবু তো ভালো ছিল। হ্যাঁ, উনি ভদ্রমহিলা অনেক মানে অনেকই ভালো ছিল। যে এর আগে আমাদের ওখানে যেখানে দেখিয়েছি ওখানে দুটো ম্যাডাম ছিল আর একটা ডাক্তারবাবু ছিল। তো আমাকে যে ডাক্তার ম্যাডাম দেখেছেন উনি কিন্তু অনেক ভালো মানুষ ছিল, কারণ এত ভালোভাবে জিজ্ঞাসা করেছিল বা সবকিছু একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করে এই রিপোর্ট বাইরের রিপোর্ট, কিন্তু ওনাদের হসপিটালের রিপোর্ট এটা না, এটা আমরা বাইরে ডাক্তার দেখিয়েছি সেখানে রিপোর্ট। মা আগের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছে, আমি ভিডিও দেখিয়েছি যে অন্য জায়গা থেকে রিপোর্ট এনেছি, আমি নিজে করেছিলাম ওখান থেকে। তো সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ওনারা এইসব ওষুধ সবই দিয়েছে। তো প্রবলেম আছে বলে এতগুলো ওষুধ দিয়েছে, আর বললো ওষুধগুলো খাও 3 মাস কন্টিনিউ, তারপরে রিপোর্ট টিপোর্ট যা করার আমরা লিখে দিয়েছি, ডেট দিয়েছে। আর ওখান থেকে আবার তবে মানে পেটের ফটো যেটা করতে হবে সেটার আবার ডেট দিয়েও নিয়ে এসেছি আমি, সেটা তোমার 3 মাস পরে যেতে বলেছে। তো 3 মাস পরে আবার যাব আমি, তার জন্য এই দুটো কাগজ দিয়েছে, আর দুটো কাগজে কিন্তু ডেট দিয়ে দিয়েছে। এটা কিন্তু পেটের ফটো করার জন্য আবার ওনারা দিয়েছে, ওনারা বাইরের রিপোর্ট দেখেছে, আবার এই ওষুধ খাওয়ার পরে কেমন কি থাকবো তার জন্য আবার ওনারা এই দুটো কাগজ দিয়ে রিপোর্ট মানে ব্লাড পেটের ফটো করার জন্য দিয়েছে। আর এছাড়া 4-5 রকম যে ব্লাড পরীক্ষার জন্য কাগজগুলো দিয়েছে, এখানে সব কিন্তু আলাদা আলাদা ব্লাড পরীক্ষা হবে। তো হয়তো খালি পেটে বলেছে যে আপনি খালি পেটে আসবেন, এসে এখানে ব্লাড দেবেন, তারপরে কিছু খেয়ে আবার ব্লাড দেবেন, এইভাবে 4 রকম পদ্ধতিতে একদিনেই হবে। ওটা খালি পেটে ভরা পেটে এইভাবে তো এখন পর পর ব্লাড গুলো নেবে, তখন 3 মাস পরে তো এইগুলো নেবে। হ্যাঁ, 3 মাস পরে নেবে। ভগবানের কাছে এটুকু কামনা যে 3 মাস পরে যে ওষুধগুলো খাচ্ছে যেন ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে যেতে পারি, কারণ এই রিপোর্ট নিয়ে যাওয়ার পরে একটা টেনশন রয়েই গেছে। কারণ ভেবেছিলাম হয়তো কিছু হয়নি, পেটে গ্যাসের সমস্যায় হতে পারে, কিন্তু সেটা হয়নি। একটু প্রবলেম দেখা দিয়েছে, একটুই নয় বেশ ভালোই প্রবলেম দেখা দিয়েছে, তার জন্য এত কিছু করতে বলেছে, এত ওষুধ দিয়েছে। নর্মাল কিছু হলে এত ওষুধ দেয় না। যাই হোক, সবই ওষুধ আমাদের বাইরে থেকেই কিনতে হয়েছে। আর ওখান থেকে বলতে হসপিটাল থেকে কোনো ওষুধ আমাকে দেয়নি, সব বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি। এটা তো অনেক টাকার ওষুধ। হ্যাঁ, এটা অনেক টাকারই ওষুধ। এগুলো ওনারা দেখেই, এগুলো কিন্তু সব দেখেই ওনারা ওষুধ দিয়েছে। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি যে ভিতরে যে ম্যাডাম আমাকে দেখছিলেন, ওখানে তো কোনো জেন্টস মানে কোনো ছেলেকে ঢুকতে দেয় না, আর যে পেশেন্ট সে ছাড়া আর কাউকে ঢুকতে দেয় না। আমার সঙ্গে যে দিদিভাই গেছিল ওনার বাচ্চাটাকে নিয়ে, লাস্টে বাচ্চাকে বাইরে রেখে, ওনার একটা আত্মীয় ছিল তার কাছে রেখে তারপরে ওনার যেতে হয়েছে। বাচ্চাটাকেও বাইরে রেখে যেতে হবে, যে পেশেন্ট শুধু একমাত্র তাকে ছাড়া আর কাউকে ঢুকতে অ্যালাউ নেই ওখানে। আর অ্যাকচুয়ালি আমি অনেকবার জিজ্ঞাসা করার পরেই আমাকে বললো যে এখানে এই প্রবলেমটা হয়েছে, আর এছাড়া পেশেন্ট পার্টির কাছে বলতে চায় না ওরা প্রবলেম, বললো যে পরের বারে যখন আসবেন কি সমস্যা না সমস্যা সেটা অবশ্যই বলবো, কিন্তু এখন যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খান, আস্তে আস্তে আশা করি ঠিক হবে, আর রিপোর্ট করার পরে আবার বলবো। এতগুলো ওষুধ ওরা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, ওই জন্য তোমার এতগুলো ওষুধ দিয়েছে। তা ওষুধগুলো যেভাবে দিয়েছে ওইভাবে টাইম মতন খাও, খাওয়ার আগে পরে যা আছে ওরা হিসেব করে করে খাও, 1 মাস খাও, কেমন থাকো দেখো, দেখে আবার তো ফের 2 মাসের ওষুধ আনতে হবে। হ্যাঁ, ফের 2 মাসের ওষুধ আবার 3 মাস কন্টিনিউ খাও, খেয়ে নে তারপরে যাও, ঠাকুর ইচ্ছা ভালো হয়ে যাবে এখন। হ্যাঁ, রিচ আর খাবার সবাই পুরোপুরি বন্ধ। আশীর্বাদ করো যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি, কেননা প্রচুর ওষুধ দিয়েছে, দেখা যাচ্ছে যে খুব খারাপ। ঠাকুর ইচ্ছা ভালো হয়ে যায়, তুমি ওষুধগুলো ঠিক টাইম মতন খাও, ওষুধ কিন্তু মিস করবে না, ঠিক খাওয়ার পরে আগে যা আছে সেই মতন সব কিন্তু খাবে। এতগুলো ওষুধ বুঝে খেতে হবে কিন্তু, এতগুলো ওষুধ ঠিক টাইম মতন বুঝে বুঝে সব খেতে হবে, সকালে আগে পরে এগুলো ঠিক দেখে দেখে খেতে হবে, ঠিক মতন খাও।
খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তুই যেটা নিয়ে দিচ্ছিস এই যে ওষুধ, এখান থেকে একটা নেব। কত বড় বড় ক্যাপসুলের মধ্যে। তুই বেটা নিয়ে দিচ্ছিস তাহলে তো নিয়ে বলতে হবে। হ্যাঁ নে খাওয়াবি না। আর এই ওষুধ থেকে একটা নেব। এটা কি রাতে আছে? হ্যাঁ, সকালে, রাতে আর দুপুরে 3বার। এই ওষুধ দুটো 3বার করে আছে। আর ওষুধ যা আছে সেগুলো সকালে করে আছে। এই তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে টাটা, শুভরাত্রি।